আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইয়াজুজ ও মাজুজ কারা? তাদের অত্যাচার কেমন ছিল? হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মৃত্যুর পর সমস্ত মুসলমান হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মহাশুককালে জীবনযাপন করতে থাকবেন। এমনই এক সময় ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বের হবে। তারা হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশধর। তারা বর্তমানে পৃথিবীর উত্তর ও পূর্ব কোণে মহাসাগর ও চতুর্দিকে বেষ্টিত পর্বতমালার মধ্যে বসবাস করছেন। উক্ত পর্বতমালার মধ্যে দুটি বিশাল পর্বত পশ্চিম ও পূর্ব দিক হতে প্রাচীরের ন্যায় দণ্ডায়মান। বহুকাল পূর্বে এই দুই পর্বতের মধ্যভাগের মাত্র দুটি গিরিপথ ছিল। সেই সময়ে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সেই গিরিপথ দিয়ে বাহিরে আসত এবং নিকটস্থ লোকেদের উপর ভীষণ অত্যাচার, মারপিট ও লুণ্ঠন করে চলে যেত। অতঃপর তৎকালীন ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইন যখন সমস্ত পৃথিবী জয় করে সে স্থানে গিয়ে পৌঁছেছিলেন, তখন তিনি সেই দেশের অধিবাসীদের অনুরোধে উক্ত দুই পর্বতের মধ্যস্থ গিরিপথ পর্বতের চূড়া পর্যন্ত এবং ৬০ গজ প্রস্থকর লৌহ নির্মিত প্রাচীর দ্বারা বন্ধ করে দিলেন। সেই হতে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আর লোকালয়ে এসে অত্যাচার ও উৎপীড়ন করতে পারে না। দাজ্জালকে হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে নিয়ে মহাসুখে জীবনযাপন করতে থাকবেন। এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করবেন। হে ঈসা, অমিত বিক্রম শক্তিশালী বিপুল সংখ্যার একটি জনসম্প্রদায় বের করেছি, যাদেরকে বাধা দেবার শক্তি কোনো মানুষের নেই। কাজে তুর পাহাড়ের উচ্চ শৃঙ্গে গিয়ে আশ্রয় গ্রহণ করো। এদিকে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় ভীষণ বেগে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং মানুষের উপর অত্যাচার আরম্ভ করবে। এই সংকটময় মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুচরবৃন্দ সহ বহুদিন পর্যন্ত উক্ত পাহাড়ে অবরুদ্ধভাবে অন্য কষ্টে কালযাপন করতে থাকবেন। অবশেষে নিরুপায় হয়ে আপন অনুচর সহ তিনি ইয়াজুজ মাজুজের ধ্বংসের জন্য আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করবেন। এতে আল্লাহ পাকের হুকুমে ইয়াজুজ মাজুজগণ নগফ নামক এক প্রকারের ভীষণ রোগে আক্রান্ত হয়ে এক রাত্রির মধ্যেই কুকুরছানার ন্যায় মরে নির্মূল হয়ে যাবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম তার অনুচর সহ পাহাড় হতে নিম্নে অবতরণ করবেন। কিন্তু ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের শবদেহের দুর্গন্ধে তাদের জীবন ধারণ অসম্ভব হয়ে দাঁড়াবে। এবারে তিনি আল্লাহর দরবারে পুনরায় দোয়া ও মোনাজাত করবেন। ইয়া ইলাহি, এদের দুর্গন্ধে জীবন ধারণ অসম্ভব। এতে আল্লাহ পাকের হুকুমে এক প্রকারের বড় বড় পাখি এসে তাদের মৃতদেহসমূহ নিয়ে যাবে। অতঃপর ৪০ দিন যাবৎ মুষলধারে বৃষ্টি হতে থাকবে এবং সমস্ত জায়গাসমূহ পরিষ্কার হয়ে যাবে। এরপরে কিছুকাল পর্যন্ত দেশসমূহে শস্য বেড়ে যাবে। কষ্ট বলতে আর কিছুই থাকবে না। ধন সম্পদ এত বেশি বৃদ্ধি পাবে যে যাকাত দান সদকা নেওয়ার মতো কাউকেই খুঁজে পাওয়া যাবে না। এমন সময় প্রজাগণও হবে খুবই ক্ষুধাভীরু। সকলেই আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে। সুবহানাল্লাহ।